এসএসসি 2026 আপনাদের এক্সাম অলরেডি শেষ, রেজাল্টের জন্য ওয়েট করতেছেন এবং হায়ার স্টাডিজের জন্য মালয়েশিয়া আসবেন এটা নিয়ে রিসার্চ করতেছেন। তো যারা এই রিসার্চটা করতেছেন এই ভিডিওটা তাদের জন্য। আমি কাজী ভাইয়ের মুতাসিফ, সিইও অ্যান্ড কো-ফাউন্ডার অফ অ্যাবসলিউট কনসালটেন্সি ফার্ম। তো দেরি না করে চলেন এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে এসএসসি দেওয়ার পরে মালয়েশিয়াতে কোন কোন প্রোগ্রাম অ্যাভেলেবল আছে। সর্বপ্রথম হচ্ছে আপনার ফাউন্ডেশন, তারপরে ডিপ্লোমা, আর আরেকটা হচ্ছে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। এই ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটা আমরা স্কিপ করবো আজকের ভিডিওর জন্য, ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে এক্সপ্লেন করব। তো যাই হোক, ফাউন্ডেশন এবং ডিপ্লোমা, তো চলেন আপনাদেরকে বুঝাই আসলে ফাউন্ডেশন এবং এই ডিপ্লোমা এই জিনিসটা কি। ফাউন্ডেশন একটা এ লেভেল ইকুইভ্যালেন্ট একটা কোর্স যেটা ডিউরেশন হচ্ছে শুধুমাত্র 1 বছর। আর যদি ডিপ্লোমার কথা বলি, ডিপ্লোমাও একটা এ লেভেল ইকুইভ্যালেন্ট একটা কোর্স, কিন্তু এটা টাইম পিরিয়ডটা হচ্ছে 2.5 বছর অথবা 2 বছর 3 মাস। তো চলেন এখন আপনাদেরকে ফাউন্ডেশন এবং ডিপ্লোমার একটা ইনডেপথ ইনফরমেশন দিই। শুরু করি ফাউন্ডেশন দিয়ে, যেহেতু ফাউন্ডেশন আমি আগেই বলে দিয়েছি। তো যাই হোক, ফাউন্ডেশন ফাউন্ডেশন তো অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি একটা 1 বছরের কোর্স। এই 1 বছরের কোর্স হওয়ার কারণে এটাতে কিন্তু অনেক বেশি প্রোজ অ্যান্ড কনস আছে, মানে প্রোজের থেকে কনসই বেশি। তো চলেন কনস গুলো আপনাদেরকে আগে বলি। ফাউন্ডেশন কিন্তু শুধুমাত্র মালয়েশিয়াতে অ্যাকসেপ্টেড। তো আপনি ফাউন্ডেশনটা কমপ্লিট করার পরে, অর্থাৎ 1 বছর মালয়েশিয়াতে পড়াশোনা করার পরে, আপনারা কিন্তু বাংলাদেশেও পড়াশোনা করতে পারবেন না এই সার্টিফিকেট দিয়ে, ইভেন অন্য কোনো দেশেও পারবেন না। শুধুমাত্র মালয়েশিয়াতে যদি আপনারা ব্যাচেলার্স করতে চান সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশনটা কাজে লাগবে। আর এর থেকেও বড় বড় যদি আমি কনজের কথা বলি, সেটা হচ্ছে আপনার যেহেতু আপনার এ লেভেল একটা 2 বছরের কোর্স আর এটা শেষ করা হচ্ছে 1 বছরের ফাউন্ডেশনে, তো পড়াশোনার চাপ কত কি পরিমাণ থাকতে পারে বুঝতে পারতেছেন। ইভেন এই কোর্সে আপনারা যদি আসেন আপনাদেরকে সপ্তাহে 5 দিনের মতো ক্লাস করা লাগতে পারে। সো অনেক বেশি টাফ। যারা কাজ করতে চান অথবা পার্ট টাইম জব করে আপনাদের এক্সপেন্সেস উঠাইতে চান, এইটাও কোনোভাবেই ফাউন্ডেশনে পসিবল না। আর আরেকটা কস্ট যদি বলি, ফাউন্ডেশনে যে ওভারঅল যে কস্টটা থাকে পুরো 1 বছরের, এটা কিন্তু আপনাদেরকে বাংলাদেশ থেকে দিয়ে ফ্লাই করতে হয় অধিকাংশ ইউনিভার্সিটিতে। আরও কিন্তু একটা কনস আছে, সেই কনসটা কি জানেন? সাবজেক্ট। ফাউন্ডেশনে কিন্তু অত বেশি সাবজেক্ট নাই। ফাউন্ডেশনে লাইক যেগুলো অনেক কোর সাবজেক্ট, ফাউন্ডেশন ইন সায়েন্স, ফাউন্ডেশন ইন বিজনেস, লাইক এরকম খুবই কম সাবজেক্টের চুজ আপনারা করতে পারবেন। আর এখন যদি প্রোজের কথা বলি, আমার চোখে ফাউন্ডেশনের একটাই প্রোজ আছে, সেটা হচ্ছে ফাউন্ডেশনের ডিউরেশন। ফাউন্ডেশনের ডিউরেশন শুধুমাত্র 1 বছর। যাই হোক, আমরা এখন কথা বলবো ডিপ্লোমা নিয়ে। ডিপ্লোমা আমি অলরেডি বলে দিয়েছি, ডিপ্লোমা একটি 2.5 অথবা 2 বছর 3 মাসের একটি কোর্স। তো এই ওভারঅল কোর্সে কিন্তু কনজের থেকে প্রোসটাই বেশি। আপনারা বলতে পারেন মার্কেটিং করতেছি, বাট ইনডেপথ যখন যাব আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমি শুরু করি এটার কনস দিয়ে। কনস আমার চোখে একটাই, সেটা হচ্ছে ভাই টাইম পিরিয়ড। এখানে আবার একটা প্রোজেও এটা কিন্তু কনভার্ট করা যায়, সেটা আমি একটু পরে বলবো। টাইম পিরিয়ড যেটা ফাউন্ডেশন আপনার 1 বছর, এখানে কিন্তু 2.5 বছর আপনারা ধরে রাখেন। এখন আসি প্রোজের দিকে। প্রথম প্রোজ হচ্ছে ডিপ্লোমাতে আপনারা একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাবেন। ডিপ্লোমাতে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল অনেক বেশি করাবে, যার ফলে আপনাদের একটা মানে লাইক কোডিং আপনাদের হাতে শিখাবে। আপনি যদি হেলথে আসেন আপনার কাটাকাটি শিখাবে, হোয়াট এভার। আমার ভাই মেডিকেল সম্পর্কে নলেজ নেই, এক কথায় আপনাদেরকে হাতে কাজ করাটা শিখাবে। আরো যদি প্রোজের কথা বলি, সেটা হচ্ছে খরচের কথা যদি বলি, খরচ কিন্তু আপনারা মালয়েশিয়াতে যদি আসেন ডিপ্লোমা করতে, আপনারা 1 সেমিস্টার অথবা 1 বছরের খরচ দিয়ে আসতে পারেন, যেইটা ফাউন্ডেশন থেকে তুলনামূলকভাবে 1 থেকে 1.5 লাখ টাকা কম আসে। খরচের বিষয়টা আমরা পরে বলবো, সমস্যা নেই, কিন্তু বলবো, নো ওয়ারিজ। আরো যদি প্রোজের কথায় আসি, ডিপ্লোমাতে কিন্তু ক্লাসের চাপটা তুলনামূলকভাবে অনেক কম, বিকজ এইটা একটা 2.5 বছরের কোর্স। অলরেডি বলে দিলাম টাইমের যে বিষয়টা, 2.5 বছর, সেহেতু আপনার সপ্তাহে 2 থেকে 3 দিন, হাইয়েস্ট 4 দিন ক্লাস থাকতে পারে। তো যারা আপনারা পার্ট টাইম জব করে নিজের খরচ উঠাইতে চান অথবা তার থেকেও বেশি যদি কিছু করতে চান, এখানে একটা স্কোপ আছে যেটা ফাউন্ডেশনে কোনোভাবেই সম্ভব না। আর সাবজেক্টের যে বিষয়টা, ডিপ্লোমাতে আমার জানা মতে ভাই, আমি জীবনে যত সাবজেক্ট দেখছি টু বি অনেস্ট, ডিপ্লোমাতে সব সাবজেক্টের ডিপ্লোমা আছে। এক কথায় মানে ডিপ্লোমা ইন ব্লা 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 সাবজেক্ট সব, অধিকাংশ। মানে আপনি যেই ফিউচার এইটা ধরতেছেন, ধরেন আপনার ফিউচার আইটি, আপনি আইটিতে পাচ্ছেন, আপনার ফিউচার মেডিকেল, মেডিকেলে পাচ্ছেন, যেটা আপনারা কিন্তু ফাউন্ডেশনে পাচ্ছেন না। তো যাই হোক, আপনারা মনে হয় প্রোজ অ্যান্ড কনসটা বুঝে গিয়েছেন এবং ডিপ্লোমা কি ফাউন্ডেশন কি বুঝে গিয়েছেন। এখন আমি আসি এই ডিপ্লোমা আর ফাউন্ডেশনের মিসকনসেপশন নিয়ে। এটা অনেক একটা মানে কি বলবো, এই মার্কেটে এত বেশি মিসকনসেপশন ভাই, এটা আমি আজকে ক্লিয়ার করে দিব আপনাদের কাছে। যেহেতু আমি ভিডিওর শুরুতে অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে ফাউন্ডেশন শুধুমাত্র শুধুমাত্র মালয়েশিয়াতে অ্যাকসেপ্টেড। অনেকেই আজকাল মার্কেটিং করতেছে যে এসএসসির পরে মালয়েশিয়াতে ফাউন্ডেশন করেন, করে অন্য দেশে চলে যান। দিস ইজ ইম্পসিবল।
দিস ইজ ইম্পসিবল। আপনারা রিসার্চ করতে পারেন, আপনাদের কাছে চ্যাট জিপিটি আছে, এআই আছে, অ্যান্ড অল ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আছে আপনাদের কাছে, নিজেরাই রিসার্চ করেন, আপনারা বুঝতে পারবেন। আর ডিপ্লোমা, অনেকেই বাংলাদেশের ডিপ্লোমা সম্পর্কে একটু ব্যাড নলেজ থাকে যে ডিপ্লোমা কারিগরি শিক্ষা অথবা একটু ভোকেশনাল টাইপের আছে, বাট মালয়েশিয়াতে কিন্তু ডিপ্লোমাটা এরকম না। মালয়েশিয়াতে একটা ও লেভেল ডিপ্লোমা, যেটা কোনোভাবেই বাংলাদেশের সাথে আপনারা মিলাইতে পারবেন না। দিস ইজ ইম্পসিবল। বাংলাদেশে ডিপ্লোমা 4 বছর, মালয়েশিয়াতে 2.5 বছর, হয়তো বুঝতেই পারতেছেন। আর হ্যাঁ, বাংলাদেশে ডিপ্লোমাটা কিন্তু একটা গ্র্যাজুয়েশন ধরা হয়, মালয়েশিয়াতে কিন্তু ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ধরা হয় না। মানে আমি যদি ডিপ্লোমা কমপ্লিট করি, আমি ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না, ডাক্তার লাগাইতে পারবো না, যেটা হইলে আপনার বাংলাদেশের ডিপ্লোমাতে পারবেন। বাংলাদেশের ডিপ্লোমা ফুললি ডিফারেন্ট, মালয়েশিয়ার ডিপ্লোমা ফুললি ডিফারেন্ট। এই মিসকনসেপশনটা আপনারা দূর করেন। আর আরো যে বিষয় আছে, বাংলাদেশের ডিপ্লোমা দেখে অনেক গার্জিয়ান আছে যারা মনে করেন মালয়েশিয়ার ডিপ্লোমা এরকম। আসলে জিনিসটা এরকম না। মালয়েশিয়ার ডিপ্লোমা, আপনারা যতগুলো এই এসএসসির পরে যেগুলো পড়াশোনা দেখছেন, এইচএসসি বলেন, ফাউন্ডেশন বলেন, ব্লা ব্লা ব্লা, যা আছে সব থেকে ভালো আমি আপনাদেরকে বললাম। আপনারা নিজেরাই রিসার্চ করতে পারেন। আমার এই ভিডিও দেখেও যদি আপনাদের কোনো মিসকনসেপশন থাকে, আপনারা, ভাই বললাম তো, ল্যাপটপ আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে, জাস্ট আপনারা চেক করে মাহির এইটা বলছে, কেন বলছে। যাক, মিসকনসেপশন নিয়ে থাকি, কারণ মিসকনসেপশন যদি আপনাদের থেকেও থাকে, বাই দ্য ওয়ে, আমাকে আপনারা টেক্সট করতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার আছে, সো আই ক্যান ক্লিয়ার ইউর মিসকনসেপশন। তাও যদি আপনাদের থাকে, ইন্টারনেট বাবা, আর এটা আমার ওয়েবসাইট, প্লিজ চেক আউট, ডেসক্রিপশনে লিংক আছে। যাই হোক, তো অলরেডি আপনারা ফাউন্ডেশন কি, ডিপ্লোমা কি, ফাউন্ডেশনের প্রোজ এন্ড কনস, ডিপ্লোমার প্রোজ এন্ড কনস সবকিছুই জেনে ফেলেছেন। এখন আমি আসি কস্ট নিয়ে, যেটা অনেকের অনেক প্রশ্ন থাকে। হ্যাঁ, কস্ট। ফাউন্ডেশন কিন্তু আপনাদের সর্বনিম্ন 1 বছরে ওয়ান টাইম পেমেন্ট থাকে অধিকাংশ ইউনিভার্সিটিতে। আপনাদেরকে 9 থেকে 12 লাখ টাকার মতো লাগে 1 বছরে। হ্যাঁ, 1 বছরে। আর ডিপ্লোমা সেই দিকে আপনাদের ওভারঅল, আপনাদের মানে 2.5 বছরে আপনাদের 10 লাখ টাকা, 12 লাখ টাকা, কোথাও 14 লাখ টাকা, এটা দিয়ে হয়ে যায়। অর্থাৎ আপনাদের যেই 1 বছরের খরচ, এটা দিয়ে আপনার ডিপ্লোমা হয়ে যাচ্ছে। আর এখন যদি কস্ট নিয়ে আরো ইনডেপথ জানতে চান, প্লিজ আমাকে মেসেজ করেন, বিকজ ভিডিওতে যদি আমি কস্ট বলতে চাই, আমাদের প্রায় অলমোস্ট 35 ইউনিভার্সিটিজ আছে। আমি একটা ভিডিওতে ভাই ঘন্টা ঘন্টা ভিডিও হয়ে যাবে, দিস ইজ ইম্পসিবল। আর যদি খরচ জানতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, না ভাই দালালি করতেছেন, যদি আপনার প্রশ্ন থাকে ওইখানে করতে পারেন, অথবা কমেন্ট সেকশন তো আছেই, বাট কমেন্ট সেকশনে আমি একটু স্লো, 1-2 দিন পর পর চেক করি, বিকজ অনেক মেসেজ আসে। আর হ্যাঁ ভাই, প্লিজ যারা মেসেজ করবেন, যদি আপনারা মালয়েশিয়া আসতে চান সেজন্যই করবেন, অথবা ইনফরমেশন নেওয়ার জন্য করবেন। এমনি বেকার কোনো প্রশ্ন ভাই প্লিজ করেন না। ও এমনি অনেক বেশি আপনার ইনকোয়ারি আসে। সো ভাই, এটা আপনারা করা থেকে একটু দূরে থাকবেন। আমাদের সময়ের দাম আছে, আপনারও সময়ের দাম আছে। উই রেসপেক্ট ইউ, প্লিজ রেসপেক্ট আস অলসো, হোয়াট এভার। এখন আসি কনক্লুশনে। কনক্লুশন অলরেডি আপনারা জেনেই গেছেন ভাই, ডিপ্লোমাই আমার চোখে ওয়ান অফ দি বেস্ট এসএসসির পরে। আর কি বলবো, মেবি একটু প্রফেশনাল নাও লাগতে পারে এই কথাটা, বাট আমি এমনি বলতেছি ভাই, ডিপ্লোমা এত কিছু শোনার পরে, বা আমি মালয়েশিয়াতে কিন্তু আমি নিজেও ডিপ্লোমা করতেছি, কনক্লুশন আসতেছে ভাই, ডিপ্লোমাতে আসতে পারে, নো ওয়ারিজ, পড়াশোনাও করতে পারতেছেন, টুকটাক পার্ট টাইম জবও করতে পারতেছেন যদি খরচ উঠাইতে হয় অ্যান্ড অল। আর যারা লো বাজেটে আসবেন ডিপ্লোমাতে, তারা নিজের টিউশন ফিসটাও ইনশাল্লাহ ম্যানেজ করতে পারবেন। গ্যারান্টি দিতে পারবো না, বাট হ্যাঁ, একটু হইলেও পারবেন। তো যাক, এই ভিডিও এতটুকুই আমরা রাখবো। আর যদি কিছু জানার থাকে আপনাদের, বা আমি যদি কিছু মিস আউট করে থাকি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, জাস্ট টেক্সট মি। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। সো ইয়া, লেটস এন্ড দিস ভিডিও। দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড হ্যাঁ, নেক্সট ভিডিও থাকবে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে, এবং ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আমি আপনাদেরকে বলতেছি, ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যে ডিগ্রি ট্রান্সফার করে গিয়েছে অন্য দেশে, ইনশাল্লাহ আমি তাকে আনার চেষ্টা করব। সো বাই বাই।